আমাদের বীর, আমাদের দেশের একটা বীর সন্তান ওসমান হাদি ভাই আর নেই। এটা হয়তো অনেকে জানেন। ওসমান হাদি ভাই মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায়। যারা ওসমান হাদি ভাইকে মেরেছেন, যারা ওসমান হাদি ভাইকে গুলি করেছেন, আমি তাদেরকে বলতে চাই যে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার সম্পদের জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, যেই কারণে হোক তাকে আপনারা মেরেছেন বা তাকে হত্যা করছেন, কি শান্তি পেলেন? আপনাকে তো মরতে হবে। 2 দিন আগে পরে আপনাকে তো দুনিয়া ত্যাগ করতে হবে। এরকম একটা মানুষ, এরকম একটা বীর, এরকম একটা সাহসিকতা, ন্যায়ের পথে কথা বলা, অন্যের বিরুদ্ধে কথা বলা একটা মানুষকে আপনি দুনিয়া থেকে পাঠিয়ে দিলেন, শেষ করে দিলেন। আপনি কি কি প্রাপ্তি পেলেন বলেন? একটা মানুষকে হত্যা করে, মানুষ হয়ে মানুষকে হত্যা করলেন। এরকমটা তো আপনার সাথে হতে পারে। আজকে দেখেন ওসমান হাদি ভাই মারা গেছে, একজন ওসমান হাদি ভাই মারা গেছে, কান্না করতেছে পুরা বাংলাদেশ। একটা মানুষের জন্য কান্না করতেছে। এবং শাহবাগে ইতিমধ্যে প্রচুর পরিমাণে মানুষ জড়ো হচ্ছে ওসমান হাদি ভাই মারা গেছে সেই বিষয়ে। প্রত্যেকের মনে, মানে প্রত্যেকের আত্মা কান্না করতেছে ওসমান হাদি ভাইয়ের জন্য। কেন করলেন আপনারা এই কাজটা? ওসমান হাদি ভাই হলো এদেশের বীর সন্তান। ওসমান হাদি ভাই হলো এদেশের বীর সন্তান। এরকম সন্তান যেন প্রতিটা ঘরে ঘরে জন্মায়। ওসমান হাদি ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে ভিডিওটি শেষ করলাম। আসলে খুবই দুঃখজনক বিষয়, ভিতরটা ফেটে যাচ্ছে, ভিতর থেকে খুব কষ্ট হচ্ছে ওসমান হাদি ভাইয়ের জন্য। এরকম একটা মানুষ আমরা পেয়েও হারিয়ে ফেললাম। এরকম একটা মানুষ আমাদের পাশে আমরা পেয়েও হারিয়ে ফেললাম। কষ্টটা নেওয়া যায় না, কষ্টটা খুব গভীর থেকে পাচ্ছি। আল্লাহ ওসমান হাদি ভাইকে বেহেশত নসিব করুক। ওসমান হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।